আমি হাসরের ময়দানে আল্লাহর সামনে যখন দাঁড়িয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন একটা আমলনামা দিয়ে বলবেন, এই নাও তোমার আমলনামা। আমলনামা শুধু ডান হাতে দিবেন না, বরং পাপিষ্ঠদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতের মধ্যে আমলনামা দিবেন এবং সেই আমলনামাটা বুক চিরে হাতটা পিছন দিকে নিয়ে আমলনামা দিবেন। আর সেই দিন আমরা বলবো যে আল্লাহ, আমি তো এই গুনাহের কাজগুলো করি নাই, আমি তো এই পাপাচার করি নাই, আমার দ্বারা এই কোনো কাজই সংগঠিত হয়নি। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার মুখের মধ্যে মোহর লাগিয়ে দিবেন, আমার মুখের মধ্যে আমার জবানটাকে বন্ধ করে দিবেন। আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, আমার কান আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আজ আমি রাত্র 1টা 2টা 3টা পর্যন্ত নাটক সিনেমা দেখে আমি ব্যস্ত, আমার সকালে ঘুম থেকে উঠে আমি গান বাজনা নিয়ে ব্যস্ত। আজান হয় মসজিদে, মসজিদে আজান হয়, বাড়ির মধ্যে গান বাজনা বাজে। এ হচ্ছে আমাদের বর্তমান সমাজ, বর্তমান সমাজ ব্যবস্থা, বর্তমান মুসলমানদের অবস্থা, বর্তমান মুসলমানদের চরিত্র। আজ মুসলমানদের চরিত্র এতটাই ধ্বংস হয়ে যাচ্ছে, এতটাই পাপাচারে লিপ্ত হয়ে ধ্বংস করে দিচ্ছে। বর্তমান জেনারেশন, বর্তমান ইয়াং জেনারেশন এমন ভাবে গুনাহে লিপ্ত হচ্ছে, যেখানে গুনাহের কাছ থেকে সাহাবীরা নিজেদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করতেন। যেখানে আল্লাহ ওয়ালারা একটা গুনাহ হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করতে করতে বুক ভাসাইয়া দিতেন, আর সেখানে আমরা হাসতে হাসতে গুনাহ করছি। আমি তো বলি, আজ আমি যে গুনাহ হাসতে হাসতে দুনিয়ার জমিনে করছি, আমার এই হাসির কারণে, এই হাসির কারণে, দুনিয়ার এই হাসির কারণে আমাকে কাঁদতে কাঁদতে আল্লাহর জাহান্নামে প্রবেশ করতে হবে। এই থেকে বাঁচার কোনো উপায় নাই। আজ আমরা যেমন হাসতে হাসতে গুনাহ করব, কিয়ামতের ময়দানেও আমাদেরকে কাঁদতে কাঁদতে আল্লাহর জাহান্নামের মধ্যে যেতে হবে। সম্মানিত হাজিরিন, সেই হাসরের ময়দান আমাদের সামনে